হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিমের স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। ডিম খেতে সবাই পছন্দ করে, বাচ্চা বড় সবাই পছন্দ করে। আজকে ডিমের মালাইকারি আমি করেছি। কিভাবে করেছি চলুন দেখে নিই। আমি এখানে ডিম বয়েল করার জন্য দিয়ে দিয়েছি, 4টে ডিম বয়েল হচ্ছে। আর এই দিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে আমি এইভাবে চপ করে নেব। এখন এই ধরনের চপার প্রত্যেকের বাড়িতেই থাকে মোটামুটি, আর খুব সুন্দর একটা চপ হয়, ভালো লাগে। ছোট ছোট করে বেশ কাটা হয়ে যায়, তো আমি ওইভাবে করে নিচ্ছি। এই রকম ছোট ছোট করে কেটে নিলে বেশ ভালোই লাগে, সবসময় পেস্ট দিতে ভালো লাগে না। তো একটু বড় হয়ে আছে, তাই আরও একবার আমি এগুলোকে এভাবে দুবার আরও টেনে দিলাম। দড়ি দিয়ে এইরকম টানা যায়, ভালোই হয় এটা বেশ। আর এখানে হয়ে গেছে আমার, আর ছোট ছোট করব না, এই সাইজেরই রেখে দিলাম। তারপর এদিকে প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তো তেলটা দিয়ে দিয়েছি, এখানে গরম হয়ে গেছে। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর এখানে তেলটা গরম হয়ে গেল, এখানে দিয়ে দিলাম ডিমগুলো। আর একটুখানি নুন আর একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে নেব, আর যাতে দেখতে ভালো লাগবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। ডিম ভেজে করলে ভালো লাগে। অনেকে আবার ডিম ভাজা পছন্দও করে না, অনেকে শুধুই সেদ্ধ ডিম দিয়ে করে। তো আপনারা সেক্ষেত্রে ওইভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে ভাজা হয়ে গেছে আমার, আবার ডিমটা ভেজে দিতেই বেশি ভালো লাগে। আর খুব বেশি লাল করব না, তা না হলে উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে। হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আপনারাও এইভাবে এগুলোকে ভেজে নেবেন ডিমগুলোকে। ভাজা হয়ে গেছে, আর লো ফ্লেমে করেই ভাজতে হবে, তা না হলে একদম পুড়ে যাবে আর চামড়াটা শক্ত হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। এই তেলেই ফোড়ন দিয়ে দেব, এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। তারপর এখানে পেঁয়াজের যে কুচিটা করে রেখেছি সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি শুধু এখানে পেঁয়াজ আর লঙ্কা এই দুটোই এখানে এখন ব্যবহার করছি। আর লো ফ্লেম করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে ভিজিয়ে রেখেছি আমি চারমগজ আর কাজুর দানাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম টমেটো, ওইভাবে টমেটোকেও আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। প্রথমে দিলাম না, কারণ পেঁয়াজটাকে আগে ভেজে না নিলে ভালো লাগবে না, তাই জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে ভেজে তারপরেই আমি এখানে টমেটোটা পরে অ্যাড করলাম। সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমরা এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমেই নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন নুনটা এখানে ব্যবহার করবেন। তারপরে লাল লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব মশলা আমার এখানে মোটামুটি দেয়া হয়ে গেছে। তারপর সবগুলোকে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব। লো ফ্লেম করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে, এইভাবে করে কষিয়ে নেব। তারপর আমি নিয়ে নিলাম 2 চামচ টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু এটা আমরা মালাইকারি করছি, তাই একটু এখানে দইটা ব্যবহার করলাম। এখানে আমি প্রায় 2 চামচ মতন টক দইকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব, আর লো ফ্লেম করেই করছি, কারণ তা না হলে একদম দইটা ছানা ছানা মতন হয়ে যাবে। আর তারপর বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন বেশি জল দেব না, এখন সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে নাড়াচাড়া করে যেতে হবে। তারপর এখানে আমি যেই পেস্টটা কাজু বাদাম আর চারমগজের পেস্টটা এর মধ্যে অ্যাড করব। এখানে আমি বেটে রেখে দিয়েছিলাম, আমি এটা অ্যাড করে দিয়েছি। খুব ভালো লাগে এইভাবে, অবশ্যই একবার করে দেখতে পারেন। তো নতুন ধরনের একটা রেসিপি, ভালোই লাগবে করে দিলে, বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড়রা অবশ্যই ভালোবাসবে, কারণ ডিনারে একবার করে দেখবেন। একই রকম ডিমের রেসিপি তো আমরা সবসময়ই করে থাকি। তারপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানেও অ্যাড করে দিয়েছি রঙের জন্য, সামান্য জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আমরা এইভাবে মশলা অল্প অল্প দেব আর কষাতে থাকবো। যত মশলা কষানো হবে ততই টেস্টটা অনেকটাই ভালো লাগবে। এখানে দেখুন তেলটা অনেকটাই ছেড়েও আসছে সাইড দিয়ে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। এখানে এই সময় আমরা এখানে একটু জল ব্যবহার করব। আমি 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দেব।
দেখুন তেলটা ছেড়ে এসছে। এই সময় জলটাকে ঠিক এখানে দিয়ে দিতে হবে। আর এখানে গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী যেইটুকু গ্রেভি আপনারা রাখতে চাইছেন ঠিক সেইটুকুই জল এখানে ব্যবহার করবেন। আমি 1 কাপ জল দিয়েছি, আমি খুব একটা গ্রেভি রাখবো না। তারপর এখানে ডিমগুলো, ভাজা ডিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুবই সহজ রান্নাটা, অবশ্যই করে দেখতে পারেন, একটু আলাদা টেস্টটা হয়। আর ডিমগুলোকে আমি একটু মাঝখানে কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা এর মধ্যে চলে যায়, ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ কাজু বাদাম আছে, নিচে লেগে যেতে পারে, তাই কাজু বাদামটা আছে বলে বারবার একটু নেড়ে দিতে হবে। তারপর সবার শেষে আমি ওপর দিয়ে কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি কসুরি মেথি না থাকে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। রান্নাটা প্রায় হয়ে গেছে আমার, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, তাহলে নতুন নতুন যত ভিডিও আছে সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্যে।